দোয়া পড়ুন, সকল অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল প্রকারের অশান্তি দূর হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র দোয়া। অনেকেই বলেন হুজুর এত অশান্তি, শান্তি আর খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় অশান্তি, সংসারে অশান্তি, ঘরে অশান্তি, বাজারে অশান্তি, হাটে বাজারে অশান্তি, সব জায়গায় অশান্তি আর অশান্তি। হুজুর শান্তি কোথায় পাবো? শান্তি খুঁজে তো দুনিয়াতে আর পাই না। তবে আমি ওনাদেরকে বলবো আপনারা শান্তি পাইতে পারেন একটি দোয়ার মাধ্যমে দিয়ে। দোয়া যদি আপনি করতে পারেন, এই দোয়ার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আপনি শান্তি খুঁজে পাবেন। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এই জন্য আসেন আমরা যাদের মোবাইল আছে মোবাইলটা আমরা চালু করে নেব, অথবা ইনশাআল্লাহ ইউটিউবের মাধ্যম দিয়ে আমরা জানবো এই দোয়াটা। যাদের মোবাইল আছে মোবাইলে আপনারা রেকর্ড করে নেন অথবা নোট করে নেন। খাতা কলম যাদের কাছে আছে আপনারা কি করবেন, নোট করে নেবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছোট্ট একটি দোয়া, অশান্তি দূর করার দোয়া, সকল প্রকারের অশান্তি দূর করার ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াকি ওয়া কাফা বিল্লাহিল ওয়াকিল রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটা আপনারা কি করবেন, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি আপনি 7 বার পড়েন, ফজরের নামাজের পরে দোয়াটি আপনি 7 বার পড়বেন। 7 বার পরে আপনি কি করবেন, বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া বুকের সাথে একটা ফু লাগাবেন। স্ত্রী পরিজন সন্তানাদি যারা আছে এদেরকেও একটা ফু আপনি দিয়ে দিবেন, বাড়ির মধ্যে একটা এরকম ফু দিয়ে দিবেন, জার ফুক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ বাড়িতে যত রকম অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে পরিণত করে দেবে। এ বন্ধু, আপনারা যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নিয়েছেন, যারা খাতা কলম আছে খাতা কলম দিয়ে আপনারা লিখে নেন সুন্দর করে। ছোট্ট একটি দোয়া, ফজরের নামাজের পরে এই দোয়াটা আপনি যদি তেলাওয়াত করতে পারেন, এই দোয়াটা তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে অনেকগুলা, 99টা আছে। এই 99টা নামের মধ্যে 4টা গুণবাচক নাম আপনারা কি করবেন, 7 বার এই দোয়াটা পড়ার পরে 4টি গুণবাচক নাম আপনারা কি করবেন, জপবেন। এই 4টি নাম আপনারা যদি কি করেন, ফজরের নামাজের পরে দোয়াটা পড়ার পরে আপনি 4টি নাম যদি জপেন, 4টি নাম কি? 4টি নাম হলো ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া কারীম। আল্লাহু আকবার। শুধুমাত্র 4টা গুণবাচক নাম আপনারা কি করবেন, জপবেন। 4টি গুণবাচক নাম যখন আপনি জপতেছেন আর বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ ওয়াল্লাহ, পরিবারের মধ্যে কোনো শান্তি পাই না, পরিবারের মধ্যে সবসময় অশান্তি অশান্তি, আমার স্বামী এত টাকা কামাই করে, ইনকাম করে, তারপরও শান্তি নাই। এ বন্ধু আহবাব, ওই সমস্ত মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যুবকেরা মা বোনেরা যদি কি করো, আমলটা করাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক নাম 4টি নাম আপনারা জপবেন ফজরের পরে, এবং শোয়ার ঘুমানোর আগের আগ মুহূর্তে ঘুমে যখন চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক 4টি নাম আপনারা পড়বেন। পড়ার পরে বিছানার মধ্যে একটা ঝাড় ফুঁক দিবেন, বালিশের মধ্যে ফু দিয়ে আপনি ঘুমায়া যাবেন। স্বামী স্ত্রী যদি, আপনার স্ত্রী যদি কি করেন, আমলটা করেন, স্বামীর বালিশের মধ্যেও কি করবেন, ফু দিবেন, স্ত্রীর বালিশের মধ্যেও ফু দিবেন। এই আমলটা করে যখন ঘুমায়া যাবেন, কোনো রকম অশান্তি থাকবে না, কোনো রকম ফাঁক থাকবে না, দুজন দুজনার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতে পরিণত করে দেবে। সিল্লা এখন আর একটা বার সুবহানাল্লাহ। এ বন্ধু আহবাব, শুধু তাই নয়, দোয়াটা পড়লেন, দোয়াটা পড়ার পরে 4টা গুণবাচক নাম আপনারা পড়লেন। এরপরে ঘুমানোর আগ মুহূর্তে আপনারা 11 বার আল্লাহ রসুলের উপরে দরুদ পড়বেন। সুবহানাল্লাহ। দেখবেন কত মধু, কত মধু,
কত মধু আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সব সময় গন্ডগোল ফিতনা ফাসাদ লেগেই থাকে। আসুন আমরা কি করব, দরুদ শরীফটা আমরা আমল করব 11 বার। এরপর আপনারা ঘুমায়া যাবেন ইনশাআল্লাহ 7 দিন অথবা 14 দিন 21 দিন। এই আমলটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো রকম অশান্তি থাকবে না। তাই বলে কি আপনারা দোয়াটা বন্ধ করে দেবেন? বন্ধ করলে তো আবার অশান্তি শুরু হবে। এই দোয়াটা এক লাগারে চলতেই থাকবে, আমলটা চলতেই থাকবে। আর এটা যদি আমলটা যদি চালাইতেই থাকেন ইনশাআল্লাহ আর কোনো রকম অশান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই দোয়াটি আমল করার তৌফিক দান করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 4টি নাম, এতগুলো নামের মধ্যে 4টি নাম জপুক তৌফিক দিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ, বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পড়া বেশি বেশি করে পড়বেন এবং ঘুমানোর আগ মুহূর্তে 11 বার দরুদ পড়ে আপনারা ঘুমায়া যাবেন। সকল প্রকারের অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝদান করুক। সবাই বলি আমিন।